এবং তার আগামী দিনের দীপ্ত বাসনাগুলো। আমরা খোকনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে যে বিষয়টি কথা বলতে চাচ্ছি, আমি বক্তব্য না, এখন আপনারা জানেন আমরা কোঠা প্রথা বাতিল 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত ছাত্র সমাজের পক্ষে দিয়েছিলেন, আমরা মনে করি সেটি বহাল রাখা, পাশাপাশি চাকরিতে প্রবেশের বয়সসীমাটি বৃদ্ধি এবং আমাদের শিক্ষার্থীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকে 4:30টায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্করদের পাদদেশ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে অর্থাৎ তার সাক্ষাৎ চেয়ে আমাদের প্রাণের দাবিটি তার হাতে হস্তান্তর করার মাধ্যমে আমরা আমাদের আজকের এই কর্মসূচি চালিয়ে যেতে চাই। প্রিয় শিক্ষার্থী এবং সাংবাদিক ভাই বোনেরা, আজকে আমরা প্রতিজ্ঞা নিয়েছি, আজকে আমরা শিক্ষার্থীদের অনার যে আপনারা সাংবাদিকদের কাছে বলবো আপনাদেরকেও আজকে আমাদের সাথে থাকতে হবে। আপনাদের অনেক কষ্ট দেই এই রোদে পুরাই, এবং আপনারা আপনার নৈতিক জায়গা থেকে আমাদের এই দাবিগুলোকে আপনাদের মিডিয়াতে প্রকাশ করার জন্য আসেন। আমি মনে করব আজকে 8ই জুন হবে এটা শেষ, এই জন্য বলি আপনারা অনেক কষ্ট করেছেন, আজকে আমাদের সাথে থাকবেন। 4:30টায় আমাদের আনুষ্ঠানিক পদযাত্রা শুরু হবে। শিক্ষার্থীরা তারা নিজ নিজ জায়গা থেকে আজকে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের 4:30টায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লাইব্রেরিগুলো থেকে শিক্ষার্থীরা আমাদের সেই পদযাত্রা অংশগ্রহণ করবেন। শিক্ষার্থীরা মনে করেন এই কোঠা প্রথা যে বাতিল করেছে 2018 সালে, সেই পরিপত্রটিকে বহাল রাখতে হবে। পাশাপাশি আমাদের যে প্রাণের দাবিটি দিয়েছে সেই দাবিটি একটা সমাধান, সুষ্ঠু সমাধান, এবং শিক্ষার্থীদের নামে যে মিথ্যা মামলা দিয়েছে সেটা প্রত্যাহারের ভিত্তিতে আজকে আমরা অবস্থান নিয়েছি। প্রিয় সাংবাদিক এবং শিক্ষার্থী ভাই বোনেরা, যতক্ষণ পর্যন্ত প্রশাসন আমাদের এই বিষয়টি নিষ্পত্তি না করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আঁকড়ে ধরে থাকার মনোনিবেশ করেছি। আজকে প্রতিজ্ঞা করেছি, হয় আমাদের দাবির বিষয়টি সরকার বিবেচনা নেবেন, নতুবা আমাদেরকে এই রাজপথ থেকে কোনোভাবেই তারা আমাদেরকে বিতাড়িত করার সুযোগ পাবে না। আমরা রাজপথ আঁকড়ে ধরে থেকে দাবি বাস্তবায়ন করে গড়ে ফিরতে চাই। এমন অবস্থায় 4:30টায় আমাদের যে কাঙ্ক্ষিত পদযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে, সেক্ষেত্রে সাংবাদিক ভাইদের অনুরোধ করব আপনারা মানসিক প্রস্তুতি নিন এবং আপনারা আমাদের সেই পদযাত্রা অংশগ্রহণ করে, আমরা মূলত অতীতে আমরা ব্লগ দিয়েছি, নিউজ করেছেন, আমরা কোনো ব্লগ দিতে চাই না, কিন্তু হিংসাত্মক কোনো কার্যকলাপে জড়িত হতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আজকেদেরকে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমরা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানো ব্যতীত শান্তিপূর্ণভাবে আমরা আমাদের প্রশাসনের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। এমন অবস্থায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা প্রশাসনের পক্ষ থেকে আসে, ছাত্র সমাজ ছাড় দিবে না। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এই পর্যায়ে আপনাদেরকে বলবো আপনারা সত্য সুন্দর তথ্য উপস্থাপন করবেন। তারা যদি আমাদেরকে আজকের এই পদযাত্রায় বাধা দেয়, নিউজের হেডলাইন হবে পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা। যদি তারা আমাদেরকে রাজপথে অবস্থান করতে বাধ্য করে, বলবেন যে পুলিশ ব্লক দিয়ে রেখেছে শিক্ষার্থীদের, নিউজের হেডলাইনগুলো হবে এরকম। আপনারা অতীতেও আমাদের সাথে ছিলেন, সামনেও আমাদের সামনে থাকবেন। আমরা চাই